আমি আমার থানার কর্মকর্তাদের বলছি, যত খুশি মামলা হয় হোক, সেই দায়িত্ব আমি নিব। কিন্তু কোনো নাগরিক, কোনো মানুষ এসে যেন মামলা নিল না, এরূপ ঘটনা না ঘটে। সব মামলা রেকর্ড হবে, যে অপরাধ হবে সেই অপরাধের মামলা রেকর্ড হবে। এর কোনো ব্যত্যয় আমি মেনে নিব না। এ কথাটি আমি আগেও বলছি, এখনও জোর দিয়ে বলছি। আমার অফিসার এখানে হাজির আছে। আমার মেসেজ একটাই, একটি থানায় 500 মামলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হয়েছে, তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। আমি এই বক্তব্য বেশি বাড়াবো না। এই শহরবাসীর জন্য যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক, কষ্টদায়ক, সেই বিষয়টির উপরে এক দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে আমাদের ট্রাফিক। এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা, এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন। আমি আগেই বলেছি, একটি শহর প্ল্যানিংয়ে 25% জায়গা রাস্তার জন্য থাকা উচিত। আপনাদের এই শহরে মাত্র 7%, 7 ভাগ রাস্তা। বিভিন্ন ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, পূর্বাঞ্চল, এই সকল এলাকা বাদে বাকি যে হিউজ জনবসতি, এই জনবসতি এলাকাগুলো, শেওড়াপাড়া বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়নি। যত্রতত্র 3 ফিট, 2 ফিট, 5 ফিটের রাস্তা করে 8 তলা 10 তলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে। এখন আর নিচেই নামারও জায়গা নেই। নিচেই সবাই যদি নেমে আসেন, সবার দাঁড়ানোর জায়গাও হবে না। তাহলে এই কি শহর আমরা বানালাম? অ্যাম্বুলেন্স ঢোকে না, ফায়ার সার্ভিস ঢোকে না। তা কি শহর হলো এটা? কিভাবে কি করবেন? এই জন্য ট্রাফিক একটি বড় সমস্যা হয়ে গেছে। ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা। ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো, পায়ে চালিত, এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল। অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড়, যদিও এটা কমফোর্টেবল। ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল, কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে। এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। আপনি বের হয়েই দেখবেন অটোরিকশার জাম লাগিয়ে পড়ে আছে, ধরে আছে, আপনার জন্য আর কোনো জায়গা নেই। এই রূপ অবস্থার সৃষ্টি হবে। তার প্রধান কারণ, একটি অটোরিকশা বানাইতে 80 থেকে 90 হাজার টাকা লাগে, এবং রিটার্ন হিসেবে আপনি প্রতিদিন আপনার লাভ হয় বা রিটার্ন বেনিফিট পাচ্ছেন 500 থেকে 600 টাকা। এখন নিম্ন মধ্যবিত্ত যেনাদের 5 লাখ টাকা আছে ব্যাংকে, উনি 5টা অটোরিকশা বানায় রাস্তায় দিয়ে দিচ্ছেন। লাইসেন্স নাই, ট্যাক্স দেয় না সরকারকে, চলতেছে। ইভেন ব্যাটারিটা চার্জ হচ্ছে, এটাও অবৈধভাবে অনেক ক্ষেত্রে। তাহলে আপনি বানাবেন না কেন? সবাই মিলে এখন অটোরিকশার ব্যবসায় নেমে গেছি। আমাদের সমস্যা হলো, যখন একটা কিছুতে লাভ দেখি, আমরা সবাই ওটার মধ্যে ঝাঁপাই করি, পরে ওইটাকে ধ্বংস করে ছাড়ি। আমি সরকারের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে, যে এই শহরে কত অটোরিকশা আমরা অ্যাকোমোডেট করতে সক্ষম, এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে, এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন, অথচ ট্যাক্স দিবেন না, এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু। সো এই ব্যবস্থাও নিতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না।